বাংলাদেশে এসসিডি হচ্ছে একমাত্র স্কুল যেখানে গজল, নাশিদ, হামনাদ হয় না, যেখানে কোরআন তেলাওয়াত দেয়া অনুষ্ঠান শুরু করা হয় না। আপনাদের অনেক কষ্ট লাগবে এটা শুনলে। কোরআন তেলাওয়াত অনুষ্ঠান শুরু করা কিন্তু সুন্নাহ না। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের আলাদা মর্যাদা, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু অনুষ্ঠান শুরু কোরআন তেলাওয়াত করা হয় না, করার কথা না, এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে খুতবাতুল হাজা দিয়ে করা, আমরা যেভাবে করছি আজকে, বা যে কোনো সেই আকীদার মজলিস যেভাবে শুরু করা হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনের আয়াত নাযিল হলে যেভাবে ডেকে মানুষকে বলতেন যে আজকে একটা নতুন আয়াত শিখে যাও আমার কাছ থেকে, সেইভাবে শিক্ষা দিয়েছেন খুতবাতুল হাজা, কিভাবে অনুষ্ঠান শুরু করতে হবে এবং সেইভাবে করা উচিত যেভাবে আমি করছি। এটা ডিফারেন্ট একটু এদিক সেদিকে ফর্ম আছে, সেটা আপনারা করতে পারেন। খুতবাতুল হাজা দিয়ে করবেন, কোরআন তেলাওয়াত দিয়ে করবেন না। বোর্ড মিটিং হোক, জনসভা হোক, আপনার স্কুলের অ্যাসেম্বলি হোক, যাই শুরু করেন এটা দিয়ে করবেন, খুতবাতুল হাজা দিয়ে করবেন। ডিফারেন্ট ফর্ম আছে, সবসময় পুরোটা পড়া হয় না, আমি বড় করে পড়ি, ছোট করে পড়ারও আছে, কিন্তু খুতবাতুল হাজা দিয়ে করতে হবে। আচ্ছা, এরপরে আপনার এখানে এসে এই সম্বন্ধে বলতেছেন যে this is completely inexcusable for someone who claims to have learned and studied the Quran and Hadith. এটা বলতেছে নিষেধ কথা যে যারা অস্বীকার করবে কেউ দিনের দিন, তো বলতেছে যে নতুন কোন মুসলিম হইলে তার ব্যাপারটা আলাদা। ধরেন কালকে মুসলমান হয়েছে, সে জানে না যে সুদ হারাম, সে জানে না যে মিউজিকের কি ইসলাম, সেই ব্যাপারটা অন্য হইতে পারে। তো বলতেছে যে it is this kind of people যারা এগুলো অস্বীকার করে তার কথা বলতেছেন, claim that there is no such thing as angels or jinn. মুসলমানদের ভিতরে কিন্তু অনেক মানুষ আছে যারা ফেরেশতাকে অস্বীকার করে, জিন অস্বীকার করে। জিন বলে যে জিন হলো আসলে মাইক্রোবস মানে যে জীবাণু বলি, জীবাণু মানুষকে তো আমরা চোখে দেখি না, ওগুলো মানুষকে এফেক্ট করে, এগুলো হচ্ছে জিন বলে এরকম কিছু। ফেরেশতাদের কথা বলে, ফেরেশতারা হচ্ছে এক ধরনের এনার্জি। ইয়েস, ফেরেশতারা লাইট থেকে বানানো এনার্জি, বলতে লাইট যদি বলেন আপনি, আলো থেকে বানানো, কিন্তু ফেরেশতারা ইন্ডিভিজুয়ালস। ফেরেশতাদের ভিতর মানে আমাদের মধ্যে যেমন একজন নাম মিজান, একজন নাম এনামুল হক, ফেরেশতাদের ভিতরে একজন নাম জিবরিল, একজন নাম মিকাইল, বা আরো অনেক নাম আছে। তারা ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি, এক একজন ব্যক্তি, তাদের এক একজনের এক একজন বৈশিষ্ট্য আছে, এক এক ধরনের ডিউটি আছে। তারা কিন্তু ওই এনার্জি গুলো আপনি আপনার কাফেরদের কাছে যেটা প্যালেটেবল সেটা বললেন তা না। জিন অনেকে অস্বীকার করে, জিন অস্বীকার করলে জিন তো অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। কেন বলেন তো? সে তো কোরআনের আয়াত অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছেন জিন, সূরা আহকাফে বলছেন। এছাড়া আদমের ওই ঘটনার সময় বলতেছেন যে ইবলিস হচ্ছে জিনদের একজন, আপনি জিন অস্বীকার করলেন। তো এইরকম ব্যাপার আর কি, যে পার্টিকুলার একটা জিনিস অস্বীকার করলেও আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। এরকম কেউ হিজাবকে করে, কেউ জিহাদকে অস্বীকার করে, কেউ বলে যে জিহাদ বলতে কিছু নাই বা কিতাব বলতে কিছু নাই, কেউ হিজাবকে অস্বীকার করে, হিজাব তো কোরআনে আসে নাই, হিজাব বলতে কিছু নাই। এমনকি আল বারা ওয়াল বারা এটাও অস্বীকার করে মানুষ। এই কথাগুলো বললেন এখানে, বলে যে দলিলটা দিলেন, সেটা হচ্ছে do then believe in part of the scripture and reject part of it. কিতাবের একটা অংশ বিশ্বাস করো, একটা অংশ কিন্তু তোমরা অবিশ্বাস করো না। এই তার দাঁড়াচ্ছে। আপনি যখন বলেন যে জিন মানি না, আপনি যখন বললেন যে এই মানি না, সুদ মানি না, বা আরেকটা কিছু বললেন যেটা আপনি অস্বীকার করেন, তো আপনি তো কিতাবের একটা অংশ মানতেছেন, যে সূরা বাকারা 85 নম্বর আয়াত, সেখানে এই করছেন। এরপরে বলতেছেন যে রিজেক্ট, আরেকটা এক্সাম্পল দিতেছেন, রিজেক্টিং সামথিং ওয়েল নন বিং কনসিডার্ড কুফর ইজ দ্য ফলোইং আবু হানিফা, মানে ফলোইং মানে একটা আবু হানিফার একটা বলতেছেন, ফলোইং বলে বলতেছেন আবু হানিফা was once asked, তাকে একবার জিজ্ঞেস করা হলো, একজন ভদ্রলোক এসে জিজ্ঞেস করলো তাকে, I do not know if my Lord is in the heaven or on the earth. আমি জানি না আল্লাহ কি আসমানের উপর আছেন নাকি দুনিয়াতে আছেন, আরতে আছেন। আবু হানিফা বললেন he has committed blasphemy, মানে সে মুরতাদ হয়ে গেছে, সে মানে ঈমান বিনষ্টকারী কথা বলছে, জানি না আল্লাহ কোথায় আছেন। এবং আবু হানিফা বললেন যে blasphemy, আচ্ছা, Allah has said the most gracious is firmly settled overthrow, সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আরশের উপরে আছেন আল্লাহ। সুতরাং কেউ যদি বলে যে দুনিয়া আছেন না আসমানে আছেন, তাহলে সে মানে ঈশের কাজ করছে। এরপরে আরেকটা আছে, আবার একজন তর্ক করতে গিয়ে বলতেছে, suppose he says that Allah is established over the throne but he does not know
if the throne is up above or on the earth, আচ্ছা ঠিক আছে, আল্লাহ আরশের উপর আসেন আছেন, কিন্তু এই আরশটাকে আকাশের উপরে না দুনিয়ার উপরে এটা সে জানে না, এই কথা যদি বলে কেউ, তখন কি বলছেন? ইমাম আবু হানিফা কি বলছেন? হি ইজ এ ডিসবিলিভার, সে একজন কাফের। অথচ আমাদের দেশে আমরা হানাফি না, সব আমরা তো আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করি, আমরা হানাফি, কিন্তু তার মানে কি আকিদা আমরা আসলে হানাফি না হইলে কিন্তু এটা বলতে পারতাম না। এটা প্রমাণ হিসেবে উনি এটা দিয়েছেন। উনি তো আর মানে হানাফির সম্বন্ধে অতই না, উনি তো প্রথম থেকেই আলোচনায় যাওয়া মানুষ। তারপরে উনি কিন্তু দলিল দিয়েছেন হানাফি দলিল থেকে, যে হানাফি ইমাম আবু হানিফা কি বলছেন? হি ইজ এ ডিসবিলিভার বিকজ হি ডিনাইড দ্যাট আল্লাহ ইজ অ্যাবাভ, সে অস্বীকার করছে যে আল্লাহ উপরে। whoever denies that he is above the heavens, আকাশের উপরে উনি আল্লাহ, যে ডিনাই করে এটা, has committed blasphemy, সে কুফর করছে এবং সে বাইরে গেছে ইসলাম থেকে। দলিল দিয়ে দিচ্ছেন কোথাকার কোন